হ্যালো এভরিওয়ান। তো হচ্ছে আজকে তোমাদের জন্য একটা খুব খুব কমন একটা কোয়েশ্চন, তোমাদের এসএসসি 26 27 বা হচ্ছে চারাই বলো 25। তো তোমাদের সবার জন্য অ্যাকচুয়ালি এটা খুবই ইম্পর্টেন্ট একটা একটা সেশন তোমাদের জন্য। তো তোমরা প্রায় হচ্ছে জিজ্ঞেস করো আমাকে যে হচ্ছে ভাই অফলাইনে ভালো হবে ক্লাস করলে নাকি হচ্ছে অনলাইন, কোনটা হচ্ছে ভালো? এখন একটা সত্যি কথা বলি, তোমার মেইন কথা হচ্ছে তোমার নিজের পড়তে হবে, কেউ তোমাকে পড়াইতে পারবে না। তুমি যত ভালো টিচারের কাছেই পড়ো না কেন, তোমার দিন শেষে নিজে যদি না পড়ো কোনো লাভ নাই। সেই অফলাইন করো বা হচ্ছে অনলাইন করো, যাই করো কোনোতে কিছু লাভ নেই। ওকে, বই পড়তে হবে ফার্স্ট। আর সেকেন্ড অফ অল হচ্ছে নিজে পড়তে হবে, নিজেকে দিনে হচ্ছে অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা তোমাকে টাইম দিতে হবে, নিজে কোচিং টোচিং বাদ দিয়ে নিজে ট্রাই করতে হবে 10 থেকে 12 ঘন্টা, মানে এডমিশনের জন্য। ওকে, এডমিশন যারা পড়বা, আর এসসি লেভেল হচ্ছে দৈনিক হচ্ছে 8 ঘন্টা মোর দেন এনাফ। ওকে, 8 ঘন্টা বললে অনেক ভালো রেজাল্ট করবা তুমি, যদি দিনে অ্যাভারেজে 8 ঘন্টা পড়ো অনেক, নিজে যদি পড়তে পারো অনেক ভালো রেজাল্ট করবা। আচ্ছা, এখন অনলাইন আর অফলাইনে যদি যদি বলতে হয়, আমি অবভিয়াসলি সাজেস্ট করবো হচ্ছে অফলাইন। অনলাইনটা হচ্ছে তুমি তোমার জাস্ট একটা সহায়ক হিসেবে। ওকে, তুমি কিন্তু অনলাইনে খুব একটা কোয়েশ্চেন করতে পারবা না, কোন আটকে গেলে হয়তো প্রবলেম হয়েছে জিজ্ঞেস করার চান্স আছে, কিন্তু সাথে সাথে জিজ্ঞেস করতে পারবা না। এতে প্রবলেমটা হয় কি, তুমি না পরে মনে থাকবে না তোমার যে প্রবলেমটা হয়েছিল। ওকে, অনেকে চিন্তা করে আছে একটা প্রবলেম হয়েছে, এটা পরে ভাইকে জিজ্ঞাসা করবো, বাট ওই যে পরে পরেই থেকে যায়, আর মনে থাকে না। আর অফলাইনে হলে যেটা হয়, তুমি সাথে সাথে হয়তো জিজ্ঞাসা করতে পারো যদি তুমি একটু চালু হও আর কি। আচ্ছা, অফলাইনে আরেকটা সুবিধা, যেটা সবচেয়ে বেশি সুবিধা, যেটা আমি যে কারণে বলি অফলাইনকে সাপোর্ট করতে, অনলাইনে হয় কি, তুমি পড়ছো, তোমাকে অনলাইন ভাই তোমাকে পড়ায় সুন্দর করে চলে যাবে। ওকে, তুমি দেখবো বুঝে টুঝে চলে গেছো, কিন্তু তোমার হচ্ছে হয় কি, তোমার যে পড়াচ্ছে উনিও কিন্তু তোমার এক্সপ্রেশন দেখতে পারতেছে না, তুমি বুঝছো কি বুঝো নাই। ওকে, তুমিও কিছু বলতেছো না। ওকে, এতে হবে কি, অফলাইনে কি হয়, আমরা যখন পড়াই তখন মানুষের হচ্ছে এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে ও বুঝতেছে না, তো আমরা বুঝি যে আমাদের আরেকবার পড়ানো উচিত। ওকে, তো এই কারণে কি হয়, আমি কিন্তু ওকে টার্গেট করে আরেকবার পড়াই দিই, তো ও তখন হচ্ছে বুঝে যায় এবং কোয়েশনও করতে পারি, ওই তুমি বলো তুমি বলো। ওকে, তাহলে কি হয়, আরো একটু ইন্টারেক্টিভ হয় এবং একটা সবাইকে কেয়ার করার একটা চান্স থাকে। আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অফলাইনের, সেটা হচ্ছে গিয়ে তুমি বিভিন্ন রকম ফ্রেন্ডের সাথে কানেক্টেড হবা। এখন ম্যাক্সিমাম জিনিস তুমি কি জানো, তুমি টিচার থেকে আসলে না, বলতে গেলে ফ্রেন্ডদের কাছ থেকে বেশি শিখবা। ওকে, অনেক নতুন নতুন ট্রিক্স, অনেক রকম নিয়ম, এবং তুমি তোমার পজিশনটা বুঝতে পারবা। দেখবা যে তোমার পাশের জন খুব স্পিডে একটা অঙ্ক করে ধরলো, স্যার কোনটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, খুব স্পিডে এটার আনসার দিয়ে দিল, তুমি ভেবা চাকা বসে বসে গেলা, আরে আমি এটার আনসার তো 5 মিনিট দিল 10 মিনিট দিল পারতাম না। এই যে একটা তোমার মধ্যে থিঙ্কিং হলো না, তুমি তো অনেক পিছিয়ে আসো। এটা অনলাইনে আসলে সম্ভব না। এটা অফলাইনে গেলে তুমি একমাত্র নিজেকে যাচাই করতে পারবা, খুব ভালো হবে। এবং বিভিন্ন রকম ট্রিক্স, মেনলি আমি যখন পড়তাম, আমিও অ্যাকচুয়ালি সব ট্রিক্স বলতে গেলে ফ্রেন্ডদের কাছ থেকে শিখছি। যতটুকু না হচ্ছে আমি স্যারদের কাছে শিখছি, এর থেকে বেশি হচ্ছে ফ্রেন্ডদের কাছ থেকে বলতে গেলে শিখছি। আর তুমি জানতে পারবা কোন ফ্রেন্ডটা ভালো পারে কোনটা ভালো পারে না। একটা গুড সার্কেল, খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল হচ্ছে তোমাকে সাফল্যের হচ্ছে হাইটে পৌঁছাই দিবে। মানে আমি এক্সপিরিয়েন্স বলতে আছি, যখন হচ্ছে আমার খুব ভালো ফ্রেন্ড সার্কেল ছিল না, তখন আমি রেজাল্ট ভালো আসতেছিল না। বাট যখন একটা খুব ভালো সার্কেলে ঢুকে গেছি, তুমি না চাইলেও ভালো রেজাল্ট আসবে, এটা আমি বলে দিলাম। ওকে, এই কারণে আমি বলি হচ্ছে অফলাইনটা তোমরা বেশি প্রায়োরিটি দাও। ওকে, অনলাইনটাও হ্যাঁ তো করতে পারো, তোমার কোন প্রবলেম হয়েছে জাস্ট দেখে নিলা, মানে অনলাইনটা কেমন তোমার সহায়ক হিসেবে একটা। ওকে, বাট অফলাইনটা হচ্ছে তোমার একটা ম্যান্ডেটরি পার্টের মধ্যে। ওকে, তুমি একটা বলবোই, আমরা বলবোই অফলাইন একটা কিছু করতে, মানে সে টিচার রেখে হোক বা তুমি কোনো বেচে প্রোগ্রামে পড়ো, বাট অফলাইনে তুমি একটা পড়ো, নাহলে কি হবে, তুমি নিজে নিজে যদি পড়ার টাকাটা না থাকে, পড়তে মন চাবে না, এটা হচ্ছে একটা বিষয়। আর হ্যাঁ, অবভিয়াসলি একটু ভালো টিচার দেখে শুনে আর কি। ওকে, উল্টা পাল্টা এখন তো বাজারে বললাম একদম ভরে গেছে, এখন হচ্ছে কি এই কারণে একটু জাস্ট সিনসিয়ারলি থিঙ্কিং করে তার কি পজিশন, তার কি হচ্ছে মেধা কতটুকু। ওকে, আমি এরকম বলবো না হচ্ছে অনেকে থাকে হচ্ছে হয়তো বা ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, বাট স্টিল অনেক ভালো পড়াইতে পারে। আবার অনেকে আছে খুবই ভালো ভালো পজিশন, বাট পড়াইতে পারে না। তো তুমি বললাম, তুমি যাচাই বাছাই করে জিজ্ঞাসা করে তারপর। ওকে, আর হচ্ছে একটা জিনিস হচ্ছে, খালি আনসার মিললে হবে না, তুমি ফ্রেন্ডদের আরো মানুষকে জিজ্ঞাসা করবা, এটা কি এই পদ্ধতি কিনা, এটা কি এভাবেই হয় কিনা, তুমি নিজে নিজে চিন্তা করবা এটা আর কয়ভাবে করা যায়। এইগুলা করলে হচ্ছে তোমার ব্রেন গুলা খুলবে। ওকে, না হলে হচ্ছে গিয়ে তোমার ব্রেন গুলা হচ্ছে মাথায় আসলে আসবে না। কারণ আমি হচ্ছে গিয়ে ধরো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি যে অনেক আজাইরা জিনিস হচ্ছে মুখস্থ করতেছে বসে বসে। ওকে, অথচ সিম্পল একটা জিনিস থেকে ওটা আসছে, বাট বসে বসে হচ্ছে কি সে আজাইরা হচ্ছে এগুলা কষ্ট করে মুখস্থ করতেই আছে। ওকে, যেমন হচ্ছে আমি তোমাকে একটা খুব সিম্পল একটা উদাহরণ দেই, সেটা কিরকম, তোমাকে ধরো হচ্ছে আমি কি দেওয়া যায়, ধরো হচ্ছে এরকম খুবই সিম্পল একটা জিনিস দিই। ধরো হচ্ছে আমার একটা বেঞ্জিন এই আঁকলাম। ওকে, এই বেঞ্জিনের মধ্যে আমি হচ্ছে কি করলাম,
ধরো হচ্ছে একটা ক্লোরিন যোগ করলাম, ক্লোরিন যোগ করে তারপর হচ্ছে আমার কি আসলো, এরকম একটা কিছু আসলো। ওকে, এখন আমি তোমাকে বলি এটা এটা কোন ধরনের বিক্রিয়া। ওকে, আমি আমি জানি ম্যাক্সিমাম পারবা না, বলতেই পারবা না এটা আসলে কোন কোন ধরনের বিক্রিয়া। বেনজিন প্লাস হচ্ছে ক্লোরিন দিলাম, কি উৎপন্ন হবে? খুব সিম্পল একটা জিনিস, এটা অনেক অনেক রকম বলবে। এটা কি? জাস্ট সিম্পল একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে কি হয়েছে, ওইখানে কার্বন তো আছে, হাইড্রোজেনও কিন্তু আছে। ওকে, এটা কি বুঝো? এখানে কার্বন আর হচ্ছে হাইড্রোজেন দুই বান্দাই আমার এখানে থাকে। এটা তো আই থিঙ্ক তোমরা জানোই, কার্বন আছে এখানে, আমার হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন গুলো আমরা কিন্তু লিখি না। তো এই হাইড্রোজেনটাকেই এই ক্লোরিনের একটা হচ্ছে আমার সরায় ফেলছে, সরায় ফেলে হচ্ছে এখানে হয়েছে প্রতিস্থাপন। মানে কি, একজনকে সরায় আরেকজন বসে যাবে, তাহলে এটা কি একটা প্রতিস্থাপন রিঅ্যাকশন। কথাটা বুঝতে পারছো? খুবই সিম্পল একটা জিনিস। ওকে, এখন এটাই আমি দেখছি বসে বসে মানুষ মুখস্থ করতেছে, এইটা মুখ প্রতিস্থাপন, এটা অপসারণ, এটা এই। আরে ভাই, এটা তো একটু বুঝলেই বোঝা যায়, এটা মুখস্থ করার কিছু আছে? আমি জানি না। এই যে এই সিম্পল সিম্পল জিনিসগুলো হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডদের কাছে জানতে পারবা। ওকে, তুমি ফ্রেন্ডদের কাছে দেখলে জিজ্ঞাসা করবা, দেখবা যে ও সবগুলো এমসিকিউ দেখাই হচ্ছে, তুমি জিজ্ঞাসা করবা কেমন এতগুলো কিভাবে পারলি, সেই দেখবে যে বলবে যে এই ট্রিক্স গুলো বলে দিবে, দেখবা। ওকে, এগুলা কি, এগুলো হচ্ছে পড়তে পড়তে তোমার মধ্যে আসা যাবে, কিন্তু তুমি যদি আশেপাশের সার্কামস্টেন্স না বুঝাও, তুমি যদি আশেপাশে মানুষের কে নিজের উপকারে না লাগাইতে পারো, তাই তুমি পিছাই থাকবা। ওকে, কথাটা বুঝতে পারছো? এইটা একটা তোমার সিম্পল থিম বললাম। তো এটাই আর কি, যাই পড়ো যেভাবে পড়ো একটু বুঝে শুনে মাথাটা খাটায় আর কি, ব্রেনটা খাটাও। ওকে, তোমার ব্রেনের 100% কার্যকারিতা লাগাও। ওকে, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। নাহলে হচ্ছে একটু বুদ্ধি আর স্ট্র্যাটেজিক না হলে তুমি আসলে অনেক পিছায় থাকবা। ওকে, অনেক পরে হচ্ছে দেখবা কাজ হচ্ছে না। তো এটাই তোমার জন্য পরামর্শ। ওকে, আর যদি কোনো রকম আস্কিং থাকে কমেন্ট বক্সে জানাও, আর হচ্ছে পেজটা ফলো করে রাখো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে।